এড়িয়ে বিহারে আত্মগোপন আত্মীয়দের আততায়ীদের, এমনটাই পুলিশের অনুমান। সর্বশেষ কি তথ্য পাওয়া যাচ্ছে? সুব্রতোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের মালদার প্রতিনিধি সুব্রতোষ। দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকম মানে জাকিরের সঙ্গে যারা তার সঙ্গে ছিল, তার ডান হাত হোক বাঁ হাত হোক, একেবারে ঘনিষ্ঠ যাদেরকে সেই ফুটেজে দেখা যাচ্ছে যারা হামলা চালাচ্ছে, তাদের কাউকে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে গ্রেপ্তার করে উঠতে পারেনি। একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। কথা হচ্ছে যে মূল অভিযুক্ত যে জাকিরকে যে এর আগেও হামলা চালিয়েছে, এর আগেও বোমাবাজি করার অভিযোগ রয়েছে, যে আগে প্রকাশ্যে একেবারে ভিডিওতে হুমকি দিচ্ছে, নিজেই সেই ভিডিও শ্যুট করে নিজেই সোশ্যাল মিডিয়াতে সেটা পোস্ট করেছে, তাহলে তখনও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। এইখানেই একটা প্রশ্ন উঠছে যে জাকিরকে কি ধরতে পারছে না, না ধরা হচ্ছে না, এই প্রশ্নটা উঠছে। কারণ জাকিরকে নিয়ে গতকাল থেকে পুলিশ বলছে যে আমরা অভিযান চালাচ্ছি, বিভিন্ন জায়গায় তন্ন করে তল্লাশি চালানো হচ্ছে, বিশেষ করে নওদা, যদিপুর। এখন যেটা জানা যাচ্ছে যে জাকির নাকি বিহারে আত্মগোপন করে আছে। শুধু জাকির না, তার সঙ্গে আরও কয়েকজন যার একেবারে ঘনিষ্ঠ সঙ্গী, তারাও কিন্তু আত্মগোপন করে আছে বিহারে। কিন্তু যদিও এর আগেও বিহারে লুকিয়ে ছিল, বেশ কিছু মামলাতে এর আগেও জাকিরের যখন তাকে ধরার চেষ্টা করে পুলিশ অন্য ক্ষেত্রে, তখন নাকি বিহারে সে আত্মগোপন করেছিল। তো বিহারের যোগ যেহেতু বারেবারই এসেছে, এক্ষেত্রেও তাই। কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মোদ্দা কথা মূল অভিযুক্ত যে জাকির, তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারে। একদম সুব্রতোষ, এবং আমরা বারবার করে দেখিয়েছি টিভি9 বাংলা যে বিহারে কত সহজে এই কালিয়াচক থেকে চলে যাওয়া যায়, আত্মগোপন করা যায়, যেটা আমরা বুঝতে পারছি, পুলিশও জানে, পুলিশ বুঝতে পারছে না। তবুও এখনো পর্যন্ত জাকিরকে ধরা যাচ্ছে না, এখনো পর্যন্ত সাজ্জাদকে ধরা যাচ্ছে না, পুলিশের কাছে কোনো উত্তর নেই। কিন্তু সরব বিরোধীরা বানানো এই ধরনের জাকির বা সাজ্জাদ, এদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ খুঁজে পাবে না। কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে এরা দুধেল গায়, অর্থাৎ লাথি খাবো কারণ দুধ দেয়। যতদিন পর্যন্ত অপরাধীদের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত করা বা ভোট ব্যাংক হিসেবে ভাবা তৃণমূল কংগ্রেস বন্ধ না করবে, ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের দুর্গতি রক্ষা করা মুশকিল।